বিধানসভা ভোটের আগে রাজ্যে মেগা অভিযানে ইডি। পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ডে চলে অভিযান। দুই রাজ্যে একযোগে মোট 40 জায়গায় চলে ইডি তল্লাশি। 100-র বেশি ইডি অফিসার এই তল্লাশি অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ইডি সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর নগদ অর্থ ও প্রচুর সোনার অলংকার। কিন্তু কেন এই মেগা অভিযান? ইডি সূত্রের খবর, অবৈধ কয়লা পাচার ও অর্থ পাচার চক্রের বিরুদ্ধে বড় অভিযান। নতুন একটি ইসিআইআর নথিভুক্ত করার পর শুক্রবার ভোর থেকেই পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড দুই রাজ্যে একযোগে 40টির বেশি স্থানে ইডি তল্লাশি শুরু করেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, সল্টলেক, হাওড়া, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া সহ 24টি জায়গায় তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রের খবর, আবাসিক বাড়ি, অফিস, কোক প্ল্যান্ট, কয়লাঘাট, এমনকি অবৈধ টোলবুথ পর্যন্ত একাধিক স্থানে হানা চলে। ইডির এই তল্লাশি অভিযান চলে অনিল গয়াল, সঞ্জয় উদ্যোগ, এলবি সিংহ, অমর মন্ডল, নরেন্দ্র খড়গা, যুধিষ্ঠির ঘোষ, কৃষ্ণ মুরারি কয়ালের মতো শিল্পপতি ও ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে। ইডির দাবি, এদের বিরুদ্ধে অবৈধ কয়লা উত্তোলন, চুরি, পাচার এবং সেই অর্থ হাওয়ালা ও সেল কোম্পানির মাধ্যমে অর্থ লুট করার অভিযোগ রয়েছে। ইডি সূত্রে আরো জানা গেছে, মেগাই অভিযান চালিয়ে একাধিক জায়গা থেকে অঘোষিত নগদ টাকা, স্বর্ণালংকার, বিভিন্ন আর্থিক নথি ও ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির অনুমান, এই কয়লা মাফিয়া চক্রের কারণে সরকারের শত শত কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। মামলার গুরুত্ব বুঝে ইডি এই মামলাটি তদন্ত করেছে পিএমএলএ আইনের অধীনে। নতুন ইসিআইআর হওয়ায় স্পষ্ট যে ইডি পাচার চক্রের অর্থ লেনদেনের পর্দা ফাঁস করে বড় নেটওয়ার্ক ধরতে চাইছে। ইডির দাবি, একযোগে দুই রাজ্যে তল্লাশি এটা কোনো সফট টার্গেট নয়, বরং একটি বড়সড় সংগঠিত অপরাধ চক্রকে ধরতেই এই উদ্যোগ। অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দুই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র চর্চা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড দুটি রাজ্যে এমন বড়সড় তল্লাশির পিছনে কেন্দ্রীয় সংস্থার কৌশল ঘিরে প্রশ্ন উঠছে। যদিও ইডির দাবি, এটি পুরোপুরি আর্থিক অপরাধ ও মাফিয়া ভাঙার তদন্ত। কয়লা পাচার চক্র বহুদিন ধরেই পূর্ব ভারতে সক্রিয় বলে অভিযোগ। নতুন ইসিআইআর থেকে শুরু হওয়া এই মেগা অভিযান স্পষ্টই জানিয়ে দিচ্ছে, ইডি এবার এই পুরো নেটওয়ার্কের শিকড়ে গিয়ে তদন্ত চালাতে চাইছে। উদ্ধার হওয়া নগদ, সোনা ও নথিগুলি বিশ্লেষণের পর আরো বড় পদক্ষেপের সম্ভাবনা রয়েছে।